الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون فقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة رزي بالحرام أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल अला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله الله تعالى দরবারে সর্বপ্রথম কালেমত শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। জুমা মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহান স্রষ্টা ইলাহির দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, বিভিন্ন পেরেশানি নিয়ে বিভিন্ন অবস্থা হয়ে মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আকল মস্তিষ্ক সব কিছু ঠিক রেখে দুনিয়ায় চলাফেরা করার মতো তৌফিক দিচ্ছেন। এজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন সমস্ত নবীদের নবী ও জাহানের বাদশা সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আরবি হিজরি সন মাসের প্রথম মাস চলছে। আজকে দ্বিতীয় জুমা। গত জুমায় বেশ কিছু আলোচনা করেছি মুহররম কেন্দ্রিক, মুহররম মাসের করণীয় ও বর্জনীয়, তাৎপর্য কি ছিল, ফজিলত কি ছিল, এ ব্যাপারে আমাদের যথেষ্ট ধারণা হয়েছে। আসলে মুহররম তো কারবালা কেন্দ্রিক না, মুহররম তো পৃথিবীর শুরু লগ্ন থেকে যখন মাস শুরু হয়েছে, যখন আরবি মাস গণনা শুরু হয়েছে তখন থেকে মুহররমের তাৎপর্য, তখন থেকে মুহররম চালু হয়েছে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মুহররম কেন্দ্রিক কিছু ইবাদত বন্দেগী করা, যেটা সম্পূর্ণ অবৈধ না জায়েজ। 10 মুহররম আসলে আমাদের সমাজের মধ্যে অনেক শ্রেণী আছে শুহাদায়ে কারবালা ইমাম হোসাইনের শাহাদাত বার্ষিকী পালন করে। কারবালা কেন্দ্রিক কিন্তু মুহররম না। মুহররম তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে থেকে উদযাপিত হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম তো রোজার মাধ্যমে মুহররম উদযাপন করেছে। ঢোল তবলা মিছিল ফেস্টনি ব্যানার এগুলো নিয়ে কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের জামানায় পালিত হয়নি।
অনেক অনেক পরে, রাসূলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে শাহাদায়ে কারবালা সংঘটিত হয়। এজন্য 10 মুহররম অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে, অনেক ঘটনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 10টা ওয়াকিয়া ঘটনা রাখছে। সব ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা ঘটছে, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ করেছে। কারবালা কেন্দ্রিক মুহররম না, মুহররম তো বহু আগে থেকে। সে ঐতিহাসিক 10 ঘটনার প্রথম এক ঘটনা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনাই হয়েছে মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 40 জায়গার মাটি এক জায়গায় করেছেন। বহু জায়গার মাটি এক জায়গায় করে সেখানে 40 দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে খামিরা হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এখান থেকে এক মুষ্টি মাটি উঠাও। তো আজরাইল আলাইহিস সালাম মাটিতে থাবা দিয়ে এক মুষ্টি মাটি উঠাইছেন। এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উঠছে। তাহলে হাত কতটুকু ছিল? 40 মণ মাটি এক মুষ্টির মধ্যে উঠছে। আল্লাহ তাআলা বলেন 60 হাত লম্বা 7 হাত চওড়া একটা লাশ তৈরি করো। আল্লাহ তাআলা তত্ত্বাবধানে খোলা মাঠে আসমানের নিচে ফেরেশতাদের মাধ্যমে লম্বা এক মানুষ সৃষ্টি করার হুকুম আল্লাহ তাআলা দিলেন। 60 হাত লম্বা 7 হাত চওড়া। এই যে মানুষ সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা করেছেন, এটা তো মুহররমের 10 তারিখ ছিল। আদম আলাইহিস সালাম বহুদিন জান্নাতের মধ্যে আরাম আয়েশের সঙ্গে ঘুরে, সাথে বিবিও আছেন হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন সব জায়গায় যাবে, ঘুরবে, খবরদার এই গাছের কাছে আসবে না, গাছের ফল খাবে না। বাস আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম মানছে। কিন্তু আমাদের চিরশত্রু দুশমন ইবলিস তো বসে নেই। ইবলিস বিতাড়িত, অপমানিত, লাঞ্ছিত হওয়ার আগে 8 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছে। পৃথিবীর আসমানে জমিনে কোথাও কোনো জায়গা নাই যেখানে ইবলিস সেজদা দেয়নি। শুধু আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে বিতাড়িত হয়েছে, লাআনাতপ্রাপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। সেটা হলো আদমকে সেজদা না দেওয়ার কারণে। আল্লাহ তাআলার কাছ থেকে লম্বা হাত চেয়ে নিয়েছেন, আপনি আমাকে লাআনাতপ্রাপ্ত করেছেন, অপমানিত করেছেন, আমি আপনার বান্দাকেও আমার দলভুক্ত করব, শামিল করে তাদেরকেও জাহান্নামের মধ্যে নিয়ে আসব। আল্লাহ তাআলা বলেন যে সবাইকে পারবে না, আমার একনিষ্ঠ বান্দা যারা হবে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ইবলিস তো খুব কলা কৌশলে অনেক লম্বা কথা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের কিছু গুণাগুণ বর্ণনা করলেন। দেখো, সব খেতে বলছে, আল্লাহ তাআলা নিষেধ করেননি। এটা কেন নিষেধ করছে? যার মানে এই গাছের নাম হলো ফুল। এই গাছের ফল খেলে আর কোনোদিন তোমরা জান্নাত থেকে বের হবে না, যার কারণেই আল্লাহ তাআলা নিষেধ করছে। অনেক সময় আমাদেরও যেটা নিষেধ করা হয়
এটা নিয়ে মানুষ বেশি চর্চা করে। আপনি একজনকে একটা কথা বলেন, ভাই কথাটা আপনি আমানত রেখেন, কারোর কাছে বলেন না। দেখবেন আপনি বাসায় যাওয়ার আগে আপনার কথা বাসায় চলে গেছে, ওটাই বেশি আলোচনা হয়। এটা ইবলিসের খাসলাত। মানুষের দোষ চর্চা করা, মানুষকে গালমন্দ করা, নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করা, এটা খাসলাত ইবলিস। তো যখনই নিষিদ্ধ গাছের ফল আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম উভয় একসঙ্গে খাওয়া তো দূরের কথা, একটু চেখে দেখছে, জিহ্বা দিয়ে দেখছে, সাথে সাথে জান্নাতি পোশাক খুলে গেছে। জান্নাতি পোশাক আর গায়ে ছিল না, শরীর আবৃত করার জন্য, সতর ঢাকার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিলেন। সাথে সাথে একটা বড়ই গাছের মতো পাতা দেখে, সে পাতা নিয়ে শরীর আবৃত করেছেন। এখান থেকে মুফাসসিরে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, দেখো আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল জান্নাতের মধ্যে খেয়েছেন, সাথে সাথে জান্নাতি পোশাক পরে গেছে। আর এই নিষিদ্ধ যদি আমি জমিনের মধ্যেও করি, তো আমাকেও আল্লাহ তাআলা উলঙ্গ করে দেবেন যেদিন আমার পোশাকের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ তাআলার সব নিষিদ্ধকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও ভাই জমিনের মধ্যে চলে যাও, তোমরা আমার কথা অমান্য করেছো, আর জান্নাতের মধ্যে বসবাস করা যাবে না, তোমরা জমিনে চলে যাও। জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম কথা উঠায় না। 350 বছর ক্রন্দন করেছেন, একটা দিন মাথা আসমানের দিকে উঠায় নাই। সব সময়ের জন্য প্রদীপ মনে করে মাথা নত করে জমিনের মধ্যে চলেছেন। আর আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেছেন 350 বছর। আদম আলাইহিস সালামের এক প্রান্তে, হাওয়া আলাইহিস সালামের এক প্রান্তে, আল্লাহ তাআলা 350 বছর পর 10 মুহররম যেদিন তাদের ক্ষমা হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে দোয়া করেছে। রব্বুল আলামিন, আমরা অপরাধী করেছি, আমরা অপরাধী, আপনার সীমা লঙ্ঘন করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আমরা নফসের উপরে জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। ক্ষমার দিন ছিল 10 মুহররম। 10 মুহররম অনেক ঘটনার একটা ঘটনা, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনে নিয়ে আসা, আবার জান্নাতে প্রবেশ করবেন 10 মুহররম। এভাবে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। ঐতিহাসিকগণ বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেদিন আসমান থেকে বৃষ্টি হয়, ওই দিনটাও ছিল 10 মুহররম। আসমান থেকে যেদিন বৃষ্টির সূচনা হয়েছে, প্রথম বৃষ্টি যেদিন হয়েছে, সেই দিন ছিল 10 মুহররম। এই জন্য বরকতময় দিন, বরকতময় মাস আজকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা অগ্নিকাণ্ডে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছিলেন, ঐতিহাসিক ঘটনা আমাদের জানা আছে। এই অগ্নি থেকে, কাফেরদের অত্যাচার থেকে আল্লাহ তাআলা 10 মুহররম ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 7 দিন 14 দিন 21 দিন, অনেক রেওয়ায়াত আছে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। সেখানেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলাও মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে 10 মুহররমে জমিনে আবার বের করেছেন। এই জন্য অনেক ঐতিহাসিক ঘটনা 10 মুহররমে সংঘটিত হয়েছে। নূহ আলাইহিস সালামের সে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা যদি পাহাড়ে তার নৌকাকে থামিয়েছিলেন, এটা 10 মুহররম। মুসা আলাইহিস সালামকে ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের শিক্ষা, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের নির্মমভাবে অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রেহাই দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন 10 মুহররম। সেই মুহররম কেন্দ্রিক করে
বনে ইসরায়েলরা রোজা রাখতো, রাসূল সেখানে হিজরত করেছেন, দেখে সব রোজা রাখে। গত সপ্তাহে বলেছি। তো রোজা রাখার কারণ জিজ্ঞেস করে তারা বলে যে আজকে আমাদের জন্য মহা বিজয়ের দিন। সেটা হলো ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে নিয়ে রওনা হয়েছেন, রাত হয়ে গেছে, ওদিকে ফিরআউনের বাহিনী আসতেছে, সামনে বিশাল দরিয়া। তার বাহিনী বলল, আপনি কি আমাদেরকে শেষ করার জন্য এইভাবে নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম বলে যে না, ক্বালা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমার আল্লাহ তাআলা অবশ্যই আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে, লাঠি দিয়ে জমিনের উপরে, নদীর উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম জমিনকে উপরে আঘাত, নদীতে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা দিয়ে 12টা কওম নিরাপত্তার সাথে, আমানের সাথে দরিয়া পার হয়ে চলে গেছে। ফেরাউন এসে দেখে দরিয়ার কাছে বিশাল বড় বড় রাস্তা। তখন তার বাহিনীকে বলে, দেখো আমি মহাপ্রভু, আমি বড় খোদা, এই রাস্তা আমি করেছি তোমাদের জন্য। আল্লাহ তাআলা বলে, রাস্তা দিয়ে আয় দেখাচ্ছি। ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে যখন মাঝপথে চলে গেলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, মুহূর্তের মধ্যে পানি পানির সঙ্গে মিশে যাও। ফেরাউনকে নির্মমভাবে সেখানে মারা হলো। ফেরাউন যখন ডুবে যাচ্ছে তখন বললেন যে আমানতু বিল্লাহ, আমি ওই মুসার আল্লাহ তাআলার উপর ঈমান আনছি। আল্লাহ তাআলা তখন বললেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবল, এখন কেন? তোমার তো বহু সুযোগ দেওয়া হয়েছিল, তুমি এখন তোমার ইন্তেকালের সময় হয়ে গেছে, তুমি ঈমান আনতেছো, তোমার ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এখান থেকে আমাদের শিক্ষা, মৌতের আগে, মানুষের মৌত, যখন মৌত কাছে এসে যায়, গড়গড়া হয়ে যায়, তখন আর ইস্তিগফার কবুল হয় না, তখন আর তওবা কবুল হয় না। তার আগে থেকে আমাদের ইস্তিগফার করে আল্লাহ তাআলা দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন, দুনিয়ার মধ্যে তুমি মহাপ্রভু দাবি করেছিলে, আমাকে 2 নাম্বার করেছিলে। فقال انا ربكم الاعلى, আমি দুনিয়ার মধ্যে বড় হব, তুমি বলছে। তবে শুনে রাখো, আমি তোমাকে মিসাল করে রাখবো, দুনিয়ার মধ্যে দৃষ্টান্ত করে রাখবো, তোমার লাশ কোনোদিন পচবে না কিয়ামত পর্যন্ত। সারা বিশ্ববাসী মিশরে সফর করে দেখবে, সেখানে মেডিসিন লাগে না, কিছুই লাগে না। আল্লাহ তাআলা এই ফিরআউনের লাশকে আল্লাহ তাআলা সেখানে রেখেছে মানুষকে দেখার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। কত বড় মানুষ ছিল, আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায় চুবায় মারছে। আমি আপনাকে কিছু, এই যে মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার থেকে সুন্দরভাবে পার হয়ে গেলেন, এই দিন ছিল 10 মুহররম। অনেক ঘটনা, এই অনেক ঘটনার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হলো কারবালা। কারবালার জন্যই মুহররম না, কারবালাই যে মুহররম তা না। মুহররমে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হলো শুহাদায়ে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লোভী। অনেকে আমাদের সম্প্রদায়ের মধ্যে সাহাবা বিদ্বেষী যারা আছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন, গালমন্দ করেন। খবরদার, কোন সাহাবাকে গালমন্দ করলে ঈমান চলে যায়। সাহাবাকে বিদ্রুপ করলে, হাসি তামাশা করলে তার ঈমান থাকে না। আমিরে মুআবিয়া এমন একজন সাহাবী ছিলেন, যিনি কাতেব ওহী ছিলেন। আল্লাহ রাসূলের ওহী লেখার জন্য যে সাহাবারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম এক সাহাবী আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়ার ইন্তেকাল হওয়ার পরে তার ছেলে ইয়াজিদ যখন রাষ্ট্রীয় গভর্নর ছিলেন, খলিফা ছিলেন, তিনি কুফা থেকে বারবার ইমাম হোসেনের কাছে পত্র লিখেছেন যে আপনি আসেন, আপনি আসেন, আমরা বায়াত গ্রহণ করব, আমাদের রাষ্ট্র আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন, আপনি আসেন। অনেক কথা আমাদের সকলের কম বেশি জানা আছে, মোলাক্কাস কত যতটুকু কতটুকু বলি। তো দেখবেন সব রাষ্ট্রীয় প্রধানের কাছে কিছু চাটুকার থাকে, যাদের কারণে রাষ্ট্রপ্রধান
মানুষ গালিগালাজ করে, মানুষ তাকে খারাপ বলে, বেশি ভালো সে শাস্তি চায় সরকারের কাছে। তো ঠিক ওই সময়ও ইয়াজিদের কিছু বাহিনী ছিলেন যারা তার চাটুকার ছিলেন, তিনিও সাহাবাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন, ভালোবাসতেন। বলছিলেন যে আসতে নিষিদ্ধ করো, আসতে দিও না, আসলেই হয়তো ফাসাদ হতে পারে, দাঙ্গামা হতে পারে, না করে ইমাম হোসাইন যেন না আসে। তাকে আসতে নিষিদ্ধ করেছেন। এই আদেশ শুনে সে তাকে হত্যা করে গর্দান নিয়ে আসছে। সাথে তাকে তিরস্কার করা হয়েছে, আমি তোমাকে মেরে হত্যা করতে বলি নাই, তোমাকে আসতে নিষিদ্ধ বলেছি, থামিয়ে দেবে যেন না আসে। এই যে আগ বেলায় কিছু করা, এটা নিষিদ্ধ। তো 10 মুহররমে অনেক ঘটনার মধ্যে এক ঘটনা হলো শাহাদায়ে কারবালা। ইমাম হোসাইন আল্লাহ রাসূলের কলিজার টুকরা, মা ফাতিমার কলিজার টুকরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, তাকে নির্মমভাবে শহীদ করেছেন। আর শহীদদের স্মরণে আজকে আমাদের সমাজের মধ্যে যা হচ্ছে, নাচ গান ঢোল তবলা দিয়ে এক সম্প্রদায় তো রাস্তায় হেঁটে চলেছে খালি পায়, এটা শাহাদাতের মর্যাদা না। যারা শহীদ হয়েছেন তারা তো জীবিত, তাদের কাছে জান্নাত থেকে রিজিক আসে, খাদ্য আসে। আল্লাহ তাআলা বলেন বরং শহীদরা জীবিত, তাদের কাছে প্রত্যেকদিন রিজিক আসে, খাদ্য আসে। এই জন্য শহীদদের স্মরণে আমাদের করণীয় দোয়া করা। আমরা কারোর মৃত্যুর কথা মনে হলে আমরা ইন্না লিল্লাহ পড়ে কমসে কম তাদের জন্য সবরেশানি করবো, দোয়া করবো। এই নিয়ে তাদেরকে নিয়ে মিছিল ফেস্টুনি করা এগুলো নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাকে কেন্দ্র করে আমাদের বিশেষ কিছু কথা, একটা হলো দ্বীনের উপরে মজবুতের সঙ্গে মজবুতি থাকা, সবর করা, ধৈর্য ধারণ করা, আর সবসময়ের জন্য ঈমানের উপরে ইস্তেকামত থাকা। 10 মুহররম আমাদের আরো বিশেষ এক করণীয়, সেটা হলো ইস্তিগফার, তওবা করা। আল্লাহ তাআলা এদিন আমাদের আব্বা পিতা আদম আলাইহিস সালামের ইস্তিগফার কবুল করেছেন। এজন্য আমাদের জন্য প্রথম আমল ছিল রোজা, যারা রেখেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, তওবা করব, মানুষ এদিন মাফ পেয়ে যাবে, গুনাহ থেকে মানুষ মাফ পাবে। কমসে কম যারা রোজা রাখবে দুইটা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আই কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে যারা একটা দিন রোজা রাখবে, দুইটা রোজা রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে। আর রোজা রাখলে একটা রাখা যাবে না, দুইটা রাখতে হবে। সুমু আশুরা ওয়া খালিফু ফিহি লাহু, তোমরা মুহররম মাসে রোজা রাখবে, তবে ইহুদীদের সঙ্গে মুখালিফ করবে, তারা একটা রাখে, তোমরা দুইটা রাখো। এজন্য দুইটা নাহারে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। তার আগের সপ্তাহে আলোচনা করেছিলাম হালাল সম্পর্কে, হালাল উপার্জন, হালাল খাদ্য খাবার পেলে কি হয়। আজকে হারাম সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বহু জায়গায় নির্দেশ করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন হে লোক সকল, সকলেই তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হারাম থেকে বেঁচে থাকো, হারামের কাছে যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর রিবা সুদ থেকে তোমরা বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি ইমানদার দাবি করো, তাহলে রিবা থেকে বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা
সুদ থেকে বেঁচে না থাকো, অবৈধ ইনকাম থেকে যদি বেঁচে না থাকো, তাহলে তোমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যুদ্ধ করবেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তার মানে কত ভয়াবহ অবস্থা। হারাম মানুষকে কোনো সময়ের জন্য আরাম দিতে পারে না। হারাম সবসময় মানুষের জন্য ক্ষতি করে। হারাম ভক্ষণ করলে মানুষের ক্ষতি হয়, দুনিয়ার ক্ষতি হয়, আখিরাতের ক্ষতি হয়। এই জন্য দুনিয়ায় কতদিন আমার 40, 50, 60, 70, 80 বছর, এরপর তো আর দুনিয়া না, আখিরাত। এই সামান্য দুনিয়া, এই দুনিয়ার জন্য আমাকে হারাম খেতে হবে। হারাম না খেলে চলবে না এমন না। হালাল ভাবে যারা চলে, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করেন। হারাম থেকে বেঁচে থাকলেই বরকত আসে। হারাম থেকে বেঁচে থাকা ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হারাম থেকে বেঁচে থাকাও ফরজ। হারামে ক্ষতি হয়, দুনিয়াও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো যারা হারাম মাল খায়, সুদখোর, ঘুষখোর, যারা অবৈধ ইনকাম করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, চুরি করে, এভাবে যারা হারাম মাল দ্বারা পেট ভরবে, হারাম মাল খাবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন দুনিয়ায় তাদের কমপক্ষে 8টা শাস্তি হবে। এক নম্বর সাজা হলো দুনিয়ার মধ্যে হারাম খোরের কোনো মালের মধ্যে কোনো বরকত পাবে না। হারাম ভাবে একজন মানুষ 8 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম করে, মাস শেষে থাকে না। একজন হালাল ভাবে চলে, 20,000 50,000 টাকা হালাল ভাবে চলে, আরামের সঙ্গে তার সংসার চলে, সংসার করে মাস শেষে কিছু টাকা ব্যালেন্স থাকে। এই জন্য হারামের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখেনি। হারামের মধ্যে সম্পূর্ণ আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্য হারাম থেকে বেঁচে থাকা। আমি দুনিয়ায় চলাফেরা করার জন্য কতটুকু অর্থের প্রয়োজন, কতটুকু তো হারাম খাওয়া লাগে না। হারাম ছাড়াও আল্লাহ তাআলা আমাকে খাওয়াতে পারে। দুনিয়ার মধ্যে আমরা শুধু মানুষটাই কিন্তু চাকরি বাকরি করে, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য মানুষ করে। আর আল্লাহ তাআলা যে অগণিত মানুষ রাখছে, আল্লাহ তাআলা সীমাহীন মাখলুকাত বানিয়েছেন। অনেক বলেন যে 18,000, না 18,000 না, এর চেয়েও বেশি পরিমাণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মাখলুকাত সৃষ্টি করছেন, যাদের প্রত্যেকের রিজিক আলাদা, প্রত্যেকের খাবার আলাদা, বাসস্থান আলাদা, থাকার জায়গা, চলাফেরা সব ভিন্ন। সবাইকে আল্লাহ তাআলা ঠিক সময় মতো, টাইম মতো রিজিক পৌঁছে দিয়েছে। তো আমি এই যে 18,000 বা অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তো আল্লাহ তাআলা আমার রিজিক দেবেন না? আপনার রিজিক দেবেন না? আমি পৃথিবীতে আসার আগে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমার রিজিক বানিয়ে রাখছে। কি খাবো, কোথায় কি করবো, বাস। এই জন্য আমার হারামের কাছে যাওয়া যাবে না। আজিবা কথা, সুলাইমান আলাইহিস সালাম জলিল কদর একজন নবী ছিলেন, আমরা সকলে জানি। সুলাইমান আলাইহিস সালাম তো মানব, দানব, জিন, পরী, পশু পাখি যা আছে সবার কথা বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সন্ধ্যাবেলা, বিকেল বেলা নদীর কিনারায় বসে আছে। আমরাও দেখবেন যাদের নদী বন্দরের কাছে বাড়ি, বিকেল বেলা নদীর কাছে গেলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, চলাফেরা করতেও আরাম, পরিবেশটা বেশ সুন্দর, মনোমুগ্ধকর মনে হয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে বসা। সুলাইমান আলাইহিস সালাম দেখেন একটা পিপীলিকা তার কাঁধে করে, তার গায়ে করে একটা খাবার নিয়ে আসতেছে। একটা খাবার নিয়ে হেঁটে হেঁটে এসে জঙ্গলের এই নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। সেখানে একটা ব্যাঙ হাঁ করে বসে আছে। পিপীলিকা যখনই নদীর কিনারে আসলো, ব্যাঙ সাথে সাথে তাকে গালের মধ্যে করে নিয়ে পানির তলদেশে চলে গেছে।
সুলাইমান আলাইহিস সালাম আজীব হয়ে গেলেন। পিপিলিকা আসলো, ব্যাং হাঁ করা ছিল, হাড় মধ্যে ঢুকলো, এরপরে গাল বন্ধ করে মাটির পানির নিচে চলে গেল। কারণটা কি? কিছুক্ষণ পরে আবার ব্যাঙ এসে হাঁ করে পিপিলিকাকে জমিনের মধ্যে দিয়ে পিপিলিকা চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, পিপিলিকা দাঁড়াও। সবার ভাষা বুঝতেন, কথা বুঝতেন। বা সুলাইমান দাদে বলতো সরওয়ারি সদমতে আই খাতে মাসদে ওয়া করি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন। মানব, দানব, জিন, পরি, পশু পাখি, গাছপালা, মাছ পর্যন্ত সব তার কথা শুনতো, তার কথা বুঝতো। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা বলে, পিপিলিকা দাঁড়াও। কোথায় গেছিলে? খাবার নিয়ে আসলে। নদীর পাড়ে ব্যাঙ ছিল, তার গালে দিয়ে আবার পানির তলদেশে গেলে আবার আসতে কেন? পিপিলিকা তখন বলে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আমি খাবার নিয়ে আসছি গালে করে। একটা ব্যাঙ ছিল, ব্যাঙ আমাকে নিয়ে পানির তলদেশে চলে গেছে। সেখানে এক অন্ধ জন্তু রয়েছে, একটা আল্লাহ তাআলার মাখলুক আছে, সেখানে অন্ধ, দেখতে পারে না, খেতে পারে না, নিজের খাবারটা সে সংগ্রহ করে খেতে পারে না। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে রিজিক তার পৌঁছায়। চিন্তা করেন, একটা অন্ধ যে চোখে দেখে না, নিজের খাবার খেতে পারে না, একেও আল্লাহ তাআলা এক অবলা জন্তু, মানুষ না, অন্য এক প্রাণী, অন্য এক জাতি, আল্লাহ তাআলা তাকেও ঠিক টাইম মতো খাবার পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এভাবে কতদিন খাওয়াচ্ছ? বলে, হিসাব ছাড়া। এভাবে আমার দাদারা খায় আসছে, আমার বাপ খায় আসছে, আমি খাওয়াচ্ছি, আমার সন্তানরাও এভাবে তাকে খাওয়াবে। একটা অবলা জন্তু, যার কোনো হিসাব নেই, যার কোনো অফিস নেই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাকেও আল্লাহ তাআলা ঠিক টাইম মতো, সময় মতো রিজিক পৌঁছায় দিচ্ছে। আমি আপনি তো শ্রেষ্ঠ মাখলুক, আমাকে দিবে না? অবশ্যই দিবে। হালাল পন্থায় চলেন, হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। মুসা আলাইহিস সালামের ঘটনা তো আমাদের জানা আছে। ওনার বিবি অসুস্থ, গর্ভধারিণী, বাচ্চা হবে, উনি আগুন আনতে গেছেন। আল্লাহ তাআলা হুকুম করছেন যে আসো, তোমাকে নবুয়ত দেব, কিতাব দেব। বাস সেদিকে চলে গেছেন, বিবির কথা মনে নাই। এরপর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন, বললেন যে এদিকে সমুদ্র পার হয়ে চলে যাও, তোমার সেখানে এলাকায় দাওয়াত দিতে হবে। চলে গেছে। মুসা আলাইহিস সালামের মনে নাই বিবির কথা। পরক্ষণে মনে হলে বললেন যে আমার বিবিকে রেখে আসতে, অসুস্থ, কি খাবে? খাবারের ব্যবস্থা নাই, কিছু নাই। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, দেখো তোমার সামনে একটা পাথর, পাথরকে আঘাত করো। সুলাইমান আলাইহিস সালাম পাথরকে আঘাত করেছেন, আর একটা সুন্দর পাথর বের হয়েছে। পরে আবার আঘাত করো, আবার আঘাত করেছেন, আরো একটা পাথর বের হয়েছে। এভাবে তিনটা পাথর বের হয়েছে। আবার বলছে তুমি আবার আঘাত করো, প্রহার করো। চতুর্থ নম্বরে যখন আবার একটা সুন্দর পাথরে আঘাত করছেন, দেখে সেখানে এক সুন্দর পিপিলিকা, সে কুটকুট করে ঘাস খাচ্ছে, আর আল্লাহ তাআলা তাসবিহাত বর্ণনা করছে। আজীব হয়ে গেলেন, এত বিশাল পাথর, এরপর আবার পাথর, এরপর আবার পাথর, তার মধ্যে একটা পিপিলিকা, আল্লাহ তাআলা তাকেও সেখানে রিজিক রাখছে। আমি আপনি তো মানুষ, আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে, সব সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমাকে রিজিক দিতে পারেন না? অবশ্যই দিবেন। তাহলে হারাম পন্থায় যাবো কেন? খারাপ পথে যাবো কেন? চাঁদাবাজি করবো কেন? ডাকাতি করবো কেন? ছিনতাই করবো কেন? চুরি করবো কেন? আল্লাহ তাআলা ঠিক আমাকেও টাইম মতো রিজিক দিবেন। আপনি রিজিকের কাজ করেন। যারা হালাল ভাবে চলে, আল্লাহ তাআলা তাদের হালালের মধ্যে বরকত রাখে। হারাম থেকে বেঁচে থাকা এক নাম্বার ক্ষতি হলো, হারামের মধ্যে আল্লাহ তাআলা বরকত থাকে না। দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো, হারাম উপার্জনকারীর অর্থের মধ্যে আল্লাহ তাআলা ধস নামিয়ে দেন, গজব আসে। অনেক জায়গা আছে যে হারাম করে যারা সুদখোর, সুদ খায়, এদের 40 বছর পরে এদের অর্থের মধ্যে ভাটা লাগে। 40 বছর পর্যন্ত আরামায়েশে চলতে পারে, এরপরে ভাটা লাগবে। এমন ভাটা যে কয়েক যুবক আসলে
সেটা আর শেষ হবে না। এজন্য হারামের মধ্যে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ, হারাম মালের সাথে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আল্লাহ তাআলার অসন্তুষ্ট রয়েছে, আল্লাহ তাআলা রাগ গোসা হন যদি কেউ হারাম মাল খায়, হারাম উপার্জন করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য হারাম থেকে বেঁচে থাকা, অনেক কথা আছে ইনশাআল্লাহ সামনে বলা হবে। এই জন্য আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকা। আমি শ্রেষ্ঠ মাখলুক, দেখেন আল্লাহ তাআলা অবলা জন্তুদেরকে টাইম মতো খাওয়াচ্ছে। অনেক ঘটনা আছে, একটা সাপ, তাকেও আল্লাহ তাআলা টাইম মতো পাখির মাধ্যমে রিজিক পৌঁছাইতেছে, অন্ধ সাপ। তাহলে আমাকে আপনাকে অবশ্যই রিজিক দেবেন। এই জন্য খারাপ পন্থায়, খারাপ পথে যাওয়া যাবে না। সুদ থেকে, ঘুষ থেকে বেঁচে থাকা। এই যে আমাদের সমাজের মধ্যে এখন সুদের হার বেড়ে গেছে, এই সুদের যে লেনদেন করে, যারা লেখে, যারা উপার্জন করে, সব জাহান্নামী। যারা সুদের টাকা লেখে, লেনদেন করে, সাক্ষী হয়, এরা সব লানতপ্রাপ্ত মানুষ, সব অভিশপ্ত মানুষ, সব জাহান্নামী। এই জন্য জাহান্নাম থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, অবৈধ ইনকাম থেকে বেঁচে থাকা। আপনি বৈধভাবে ইনকাম করেন, আল্লাহ তাআলা আপনাকে সেখানে বরকত দিবে। আপনি আরামের সঙ্গে থাকবেন, রোগ বালা থাকবে না, পেরেশানি থাকবে না, অশান্তি থাকবে না, আরামে খাবেন, ঘুমাবেন, ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকা, হালাল রিজিক ভক্ষণ করা তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারেন,